নমস্কার বন্ধুরা, মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই অম্বুবাচী আছে, তাই আজকে আমি বানাবো আসামের কামাখ্যা মন্দিরের বোকাখাত পুরি আর সাথে আলুর তরকারি। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো আসুন এবার দেখে নিই। প্রথমেই আমি পুরির জন্য ডোটাকে রেডি করব। এর জন্য এই পাত্রের মধ্যে প্রথমে হাফ বাটি পরিমাণ আটা দিয়ে দিচ্ছি, হাফ বাটি ময়দা দিলাম, আর দেব 5 টেবিল চামচ পরিমাণ সুজি। একটু মিশিয়ে নিলাম আটা, ময়দা আর সুজিটাকে। এবার এর মধ্যে খুব সামান্য একটু সন্ধক লবণ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দেব আর একটা ডো আকারে মেখে নেব। ঠিক দেখুন, আমি এই রকম মিডিয়াম আকারে ডোটাকে মেখে নিয়েছি। এবার এর ওপরে খুব সামান্য একটু আমি তেল ছড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু এই ডোটা যখন মেখেছি তার ভেতরে কিন্তু কোনো রকম তেল দিইনি, জাস্ট মাখার পরে ওপরটাতে একটু তেল লাগিয়ে দিলাম। এবার এটাকে 15 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এবার আমি আলুর তরকারিটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে প্রেসার কুকারটা বসিয়েছি, কিন্তু গ্যাসটা আমি কিন্তু এখনো অন করিনি। আর দেখুন, এখানে 4টে আলুকে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুর মধ্যে 2 গ্লাস জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিচ্ছি, মানে গ্যাসটাকে অন করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ সন্ধক লবণ দিয়ে দিচ্ছি। আর হাফ টেবিল চামচের একটু কম হলুদ গুঁড়ো দিলাম। 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিলাম। আর একটুখানি দেখুন, হাফ টেবিল চামচেরও কম লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দুটো চেরা কাঁচা লঙ্কা, এই লঙ্কা দুটোকে আমি হাফ চিড়ে দিয়ে দিলাম ভেতরে। এবার এটাকে প্রেসার কুকারে প্রথমে সেদ্ধ হতে দেব। আমি প্রেসার কুকারে এটাকে 3 থেকে 4টে সিটি দেব। মোটামুটি 4টে সিটি দিলেই হয়ে যাবে। এবার এর মধ্যে আমি হাফ কাপ পাতিলেবু নিয়েছি, এই পাতিলেবুর রসটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি একটা ফোড়ন দেব। তার জন্য গ্যাসে এই হাতার মধ্যে আমি একটু সর্ষের তেল নিয়েছি, সেটাকে গরম করে নেব। আসামে এই তরকারিটা কিন্তু ঠিক এই রকম ভাবেই বানানো হয়। যারা কামাখ্যা মন্দিরে গেছেন
যারা ভোগ প্রসাদ খেয়েছে তারা জানে যে ওখানে খিচুড়ি দেওয়া হয় এবং তার সাথে এই পুরি আর আলুর তরকারিটা দেওয়া হয়, যেটা খুব ফেমাস। তো এখন কোনো অসুবিধা নেই, মানে সবসময় যে আমাদের কামাখ্যা মন্দিরে গিয়ে এটা খেতে হবে তা নয়, এটা বাড়িতেও আপনারা বানিয়ে নিতে পারেন। এবং অম্বুবাচীর সময় বাড়িতে যে কোনো দেবদেবী যাই থাকুক না কেন, মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী যাই থাকুক না কেন, তো তাকে এই রকম ভোগ নিবেদন করতে পারেন। অম্বুবাচীর সময় একটা নিয়ম আছে যে কোনো দেবদেবীকে কিন্তু স্পর্শ করা যায় না, তাই অম্বুবাচীর সময় লাল কাপড় দিয়ে দেবী বিগ্রহকে সবসময় ঢেকে রাখতে হয়। এবার তেলটা যখন গরম হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চিমটে জিরে দিলাম, আর এখানে দেব 2টো শুকনো লঙ্কা। 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি এইভাবে, দিয়ে এটাকে ফোড়ন দিলাম। এবার এই ফোড়নটা এই তরকারি দিয়ে একটা হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার জাস্ট 2 থেকে 3 মিনিট এটাকে ফোটাবো, তারপর নামিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট এটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, আর এই তরকারিটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে। 15 মিনিট বাদে দেখুন ডোটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এটাকে আরো 1-2 মিনিট হাতে এইভাবে মেখে নিচ্ছি। এবার এখান থেকে আমি একটু ছোট ছোট লেচি বানিয়ে নেব। এবার এর লেচিগুলোর ওপরে জাস্ট একটু তেল লাগিয়ে নিচ্ছি, যাতে লেচিগুলো শুকিয়ে না যায়। এবার আমি পুরিগুলোকে বেলে নেব। দেখুন ঠিক এই যে এইরকম হবে পুরিগুলো। খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই, মিডিয়াম আকারে পুরিগুলোকে এরকম ভাবে বেলে নিতে হবে। একইভাবে আমি সব পুরিগুলোকে আগে বেলে নিচ্ছি। তেলটাকে যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন এর মধ্যে পুরিগুলোকে ছেড়ে দিতে হবে। তাহলে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ফুলে উঠেছে। আর একদিকটা হলে ঠিক এইরকম ভাবে আরেক দিকটা উল্টে দেবে। আর সাইড থেকে তেল এইভাবে পুরির উপরে তুলে দিলে কি হয়, পুরিটা খুব সুন্দর করে ফুলে যায়। এইরকম একটু হালকা লালচে করে ভেজে নিলাম, দেখতেই পাচ্ছেন কি সুন্দর। এবার তেল ঝরিয়ে নিয়ে আমি এটাকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি পুরিগুলোকেও ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমার গরমা গরম বোকাখাত পুরি আর সাথে আলুর তরকারি। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো তাও জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো পরের পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।